নমস্কার, ইউনিক প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আছে কিভাবে বাড়িতে আপনারা ঝরঝরে পোলাও করবেন। অনেক সময় অনেকেরই ঝরঝরে পোলাও হয় না, তারা যদি এইভাবে দেখে বাড়িতে বানান তাদের পোলাও ঝরঝরেও হবে, খেতেও ভালো হবে। এখানে নিয়েছি আমি 1 কাপ চাল, 1 কাপ গোবিন্দভোগের চাল নিয়েছি। এবার গোবিন্দভোগের চালটা আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। চালের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে, তাই চালটাকে ভালো করে ধুয়ে 2 থেকে 3 বার মতন চালটা ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। এবার জলটা পুরোপুরি ঝরে গেলে তারপরে এটা আমি রান্নার কাজে লাগাবো। চালটার পুরো জল আমার ঝরে গেছে। এবার একটা আলাদা বাটিতে নিয়ে এক এক করে সব কিছু এর মধ্যে মিশিয়ে নেব। এখানে আমি প্রথমেই দিয়ে নিচ্ছি আদা বাটা। এই আদা বাটাটা এই পোলাও চালের মধ্যে দিলে একটা বেশ সুন্দর গন্ধ আসে আর খেতেও ভালো হয়। দিয়েছি 1 চামচ মতো আদা বাটা। এবার চালের পরিমাণ অনুযায়ী এই আদা বাটাটা আপনাদের বাড়াতে হবে। দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি ঘি, সামান্য একটু পরিমাণে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু একসাথে চামচ দিয়ে হোক বা হাত দিয়ে হোক মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এই চালটাকে। এবার আমি নিয়ে নিলাম ফ্রাইং প্যানের মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি। ঘিটা আমি এখানে 1 চামচ মতনই দিয়েছি। আপনাদের যদি চালের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘিয়ের সাথে কিন্তু একটু রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন, কারণ এখনকার দিনে পুরো এতটা ঘি খাওয়া একদম ভালো নয়। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কিন্তু চাইলে এটা অ্যাড করতে পারেন। আমার যেহেতু এখানে চালের পরিমাণটা কম, তাই আমি এখানে কোনো আলাদা করে আর রিফাইন অয়েল ব্যবহার করিনি। 1 চামচ ঘিতে এটা আমার হয়ে যাবে। দিয়েছি একটু এলাচ, দারচিনি ফোড়নে আর তেজপাতা। এবার কাজু কিশমিশ দিয়ে গ্যাসটাকে একদম কম রেখে এগুলো একটু হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিলে কিশমিশ কিন্তু পুড়ে যেতে পারে বা লাল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্যাস একদম কম রাখবেন। চাইলে আর এগুলো ভেজেও তুলে রাখতে পারেন। আমি এখানে একবারে করছি যেহেতু অল্প পরিমাণ চাল, সেই কারণে। এবার চালটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের আগুন কিন্তু মিডিয়ামই রাখবেন। চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজার পর দেখতেই পাচ্ছেন চালটা কতটা ঝরঝরে লাগছে। এবার আমি দেবো এতে পরিমাণ মতো জল। আমি যেই কাপটা মেপে চাল নিয়েছিলাম সেই কাপটারই মেপেই আমি জল দিচ্ছি। চাল নিয়েছিলাম 1 কাপ, তাই জল দিচ্ছি এখানে 2 কাপ। এবার জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব ঠিক 10 থেকে 15 মিনিটের মতন। আর গ্যাসের আগুনটা কিন্তু অবশ্যই কম করে নিতে হবে। আপনারা কিন্তু যে পাত্র মেপে যখন পোলাও বানাবেন, যে পাত্র মেপে চাল নেবেন, ঠিক সেই পাত্র মেপে কিন্তু এটা ডবল জল ব্যবহার করবেন। এভাবে করলে কিন্তু কখনোই পোলাও গলে যাবে না বা একসাথে একটা লেগে যাবে না। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি তাতে লবণ আর একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছে মতো দেবেন। বেশি মিষ্টি খেলে একটু বেশি মিষ্টি দেবেন, নইলে কম দেবেন। আর লবণটা কিন্তু চাইলে আপনারা জল যখন ফুটবে তখনই লবণটা দিয়ে নিতে পারেন বা চাল সেদ্ধের সময়। এবার লবণ চিনি দেওয়ার পর আমি আরেকটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি, কারণ চালটা একটু সেদ্ধ হওয়ার বাকি ছিল আর একটু জল জল ব্যাপারটা ছিল। ঢাকা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবং কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এই অবস্থায় এখন এসে দাঁড়িয়েছে। পুরো ঝরঝরে রেডি হয়ে গেছে পোলাও। আর পোলাও গরম অবস্থায় একটু গায়ের সাথে গায়ে লেগে থাকে বা একটু নরম নরম থাকলেও এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো ঝরঝর হয়ে যায়। অনেকে যারা নতুন বানাচ্ছেন পোলাও, তারা যখন বানাবেন ওটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠান্ডা হয়ে গেলে ওটা দেখবেন ঠিক হয়ে গেছে। আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো, সেই উপলক্ষে আমি পোলাও আর নিরামিষ আলুর দম বানিয়েছিলাম, তাই পোলাওয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে আমার পোলাওয়ের রেসিপি খুবই সাধারণ এবং খুবই সহজভাবে আমি বানিয়েছি। এটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।